অনেক সুন্দর একটা ভলিউম আমরা দেখতে পেলাম। কি ছিল না এই ভলিউমে? হাসি, কান্না, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, দুর্গ জয়, উসমান বের চমৎকার সকল পরিকল্পনা সবকিছুই ছিল দেখার মতো। এই ভলিউমে আপনি 10-এর মধ্যে কত নম্বর দিবেন সেটি কমেন্টে জানিয়ে দিবেন। তবে সবথেকে কষ্টের দৃশ্য ছিল উলগেন হাতুনের বিদায়ের মুহূর্ত। আসলে দীর্ঘদিন ধরে একটা চরিত্র সিরিজে থাকলে যে সবাইকে হাসাতো, আজ সেই হাসির মানুষটি সবাইকে কাঁদিয়ে চলে গেল। গাজী আলপের কান্না দেখে আসলেই অনেক বেশি কষ্ট লেগেছে। তবে এখন কথা হচ্ছে যে আমরা ভলিউমে দেখেছিলাম উলগেন হাতুন যেই বিষাক্ত পানি পান করেছিলেন সেই একই পানি পান করেছেন উসমান বেও। আমরা দেখেছিলাম উসমান বে বিছানায় শুয়েছিলেন, কিন্তু লাস্টের দৃশ্য যেখানে ক্লাদিউস সম্রাটের সেই বাহিনী যাদেরকে সহজেই কেউ পরাজিত করতে পারে না তাদেরকে নিয়ে আসছিল, সে জানে যে উসমান বে বিছানায় শুয়ে আছেন, কিন্তু ঠিক তখনই উসমান বে ক্লাদিউস বলে তার সামনে হাজির হন। ক্লাদিউস তো অবাক যে এটা কিভাবে সম্ভব। আসলে ক্লাদিউস কি অবাক হবে? আমরা সবাই তো অবাক যে আসলে কিভাবে কি হলো। একটু আগে আমরা দেখেছিলাম উসমান বে বিছানায় শুয়েছিলেন, ওনার অবস্থা ভালো না, কিন্তু হঠাৎ কি এমন হলো যে উসমান বে নিজে ঘোড়ায় চড়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছেন। মাঝখানে কি এমন হয়েছিল যা আমাদের দেখানো হয়নি? তো এখন আমরা জানার চেষ্টা করব কিভাবে কি হয়েছিল। যখন সম্রাট সুফিয়া ও ক্লাদিউসকে এই সেনাবাহিনীর কথা বলেছিলেন, তখন সেখানে সুফিয়ার সাথে যে রিস্তো থাকে সেও উপস্থিত ছিল, এবং যখন সম্রাট তাদের এই কথা বলেছিলেন তখন রিস্তোর দিকে ফোকাস করা হয়। তখনই কিছু বোঝা যাচ্ছিল যে রিস্তো কিছু একটা করার চেষ্টা করবে। তো এরপর আমরা দেখি যে আমাদের তুর্গুতপে আর সলগুর আগা তারা সীমান্তে পাহারায় গিয়েছিলেন। একটা সারাইখানায় গিয়ে দেখেন যে সেখানে খাবার নেই। তখন রিস্তো সেখানে হাজির হয়। তো রিস্তো সবকিছু তুর্গুতবেকে বলে দেয়, সেই সেনাবাহিনীর কথাও বলে, এমনকি সে এখানে পানিতে বিষ মেশানোর ব্যাপারেও বলেছিল। জানি না রিস্তো কি করার চেষ্টা করছে, তবে আমার মনে হচ্ছে রিস্তোর ভিতরে মানবতা জেগে উঠেছে। আপনারা খেয়াল করবেন যে সুফিয়া যখন গৈনুকে গিয়েছিল তখন সে তার জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করেছিল, এমনকি শিশুদেরও। তো এখানে রিস্তো সুফিয়াকে বাধা দেয় যে শিশুদের যাতে বাদ দেওয়া হয়, কিন্তু সুফিয়া তার কথা শুনে না। মনে হচ্ছে এখানেই রিস্তো তার পথ পাল্টে ফেলেছে, যে নিজের জনগণকে বিশ্বাস করে না, তাদেরকে এই সময় বুঝে বিপদে ফেলে, তাদের সাথে থেকে তো কোনো লাভ নেই। তো আমার মনে হচ্ছে এই রিস্তোই তুর্গুতপের কাছে বিষের প্রতিষেধক দিয়ে দেবে। এটা দেখানো হয়নি আমাদের। যখন তুর্গুতবে গৈনুকে এসেছিলেন তখন সাথে সাথে তিনি উসমান বের সাথে দেখা করেন, কিন্তু তিনি যে দেখা করেছিলেন সেটা আমাদের দেখানো হয়নি। আমার মনে হচ্ছে এখানেই যা হওয়ার হয়েছে। মনে হচ্ছে রিস্তোর মাধ্যমেই উসমান বে ও তার জনগণ বেঁচে যাবে। আর আরেকটা দিকও হতে পারে এখানে, সেটা হচ্ছে ইগিত বে। ইগিত বেও কিন্তু জানে সেই বিষের প্রতিষেধকের ব্যাপারে। ক্লাদিউস তাকে বলে দিয়েছিল। এখন যদি ইগিত মনে করে সে এই সাহায্য করে উসমান বের আরো ঘনিষ্ঠ হতে চায়, তাহলে সে এটা করতেই পারে। হতে পারে সে আলাউদ্দিন বেকে সেই প্রতিষেধকের ব্যাপারে বলে দেবে। আলাউদ্দিন বে সাথে সাথে সেই প্রতিষেধক তৈরি করবেন আর উসমান বে ভালো হয়ে যাবেন। এতে করে ইগিত বে একদিকে উসমান বের কাছে ভালো হবে, অন্যদিকে ক্লাদিউসের কাছে। তবে আমার কাছে প্রথমটা, যেমন রিস্তোর বিষয়টি মনে হচ্ছে, তার মাধ্যমে হয়তো উসমান বে সুস্থ হয়ে যাবেন, কারণ এখানে তুর্গুতবে উসমান বেকে ক্লাদিউসের সেই সেনাবাহিনীর কথা বলবেন, আর এখান থেকেই উসমান বে উঠে দাঁড়াবেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে, কার মাধ্যমে উসমান বে সুস্থ হবেন, রিস্তো নাকি ইগিত বে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। তো গত ভিডিওতে যারা আমাদের কমেন্টস করেছেন, একজন ভাই চকরিয়া থেকে কমেন্টস করে বলেছেন, আমি তো আপনার সব ভিডিও দেখি, আপনি আমাকে উইশ করেন না। এই তো ভাই, আপনাকে উইশ করে দিলাম, আপনি কেমন আছেন? তো গত ভিডিওতে প্রথম কমেন্টস যিনি করেছেন তিনি আবুধাবি থেকে আমাদের ভিডিওটি দেখেছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
তো রাব্বি ভাই কমেন্টস করে বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? তো আরেকজন ভাই কমেন্টস করে বলেছেন, ভাই আপনি কি তুর্কি ভাষা পারেন? হ্যাঁ ভাই, কিছুটা পারি, তবে পুরোপুরি না। কুমিল্লা থেকে আলামিন ভাই কমেন্টস করেছেন। নারায়ণগঞ্জ থেকে কাউসার আহমদ ভাই কমেন্টস করে বলেছেন যে ৭ম সিজন কত তারিখে আসবে? তো এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনি আমাদের চ্যানেলে চোখ রাখুন। তো সিলেট থেকে রিফাত ভাই কমেন্টস করেছেন। তো রিফাত ভাই সহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এছাড়াও আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখেছেন অবশ্যই সেটি কমেন্টস করে জানাবেন। কথা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।